থাম থাম, পড়ে যাবি না বলছি। আয়, ইঞ্জেকশন দিবি, আয়। না 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 বাবা রে বাবা, আমি ইঞ্জেকশন দেব না, আমি বাবা পালা। এই থাম থাম বলছি। এই তো ধরেছি। চল, সবার আগে তোর ইঞ্জেকশন হবে। হ্যাঁ, দেবে না ভয় করছে। লাগবে লাগবে লাগবে। এই তো হয়ে গেছে, আর চিন্তা নেই। এই হলো আমাদের ছোট পরির বাড়ি। আর ছোট পরি এখন মামামের সঙ্গে ঘুমো ঘুমো করছে। বাবা, সকাল হয়ে গিয়েছে, আমার এখন ঘুম ভাঙছে। উঠি উঠি তাড়াতাড়ি উঠে পড়ি। এই বলে ইন্দু তো উঠে বসে পড়লো। ই বাবা, আমি তো একদম ভুলে গেছিলাম, কালকে তো ওই দিদি এসে বলে গিয়েছিল আজকে তো টিকা দেওয়ার কথা। মেয়েটা তো দেখছি এখনো ঘুমোচ্ছে। না না, ও বরং ঘুমোক, ওকে কিছুতেই জানানো যাবে না। বাপ রে বাপ, আগের বার যা হয়েছিল, সে যে কোথায় ঢুকে পড়ছিল খাটের তলা থেকে শুরু করে, আর সেই ভুল করব না। এবার বেটা কিছু জানতে পারবে না, টুক করে আসবে আর টুক করে দিয়ে চলে যাবে। এই বলে ইন্দু আস্তে আস্তে বাইরের দিকে চলে গেল রোজকার মতো কাজকর্ম সারতে। আরে আরে, বুনু তো ঘুমোচ্ছে, কিন্তু এই খবরটা বুনুকে তো দিতেই হবে। বুনু না হলে পরে শুনলে আমাকে বলবে তুলি দিদি তুমি তো আমার কিছু বলনি। এই বুনু, বুনু, কি রে আর কত ঘুমাবি? সকাল হয়ে গেছে, ওঠ ওঠ। এদিকে তুলির আওয়াজ শুনে পরীর ঘুম গেল ভেঙে। কে? তুলি দিদি ডাকছো? ও, তুমি কখন এলে? হ্যাঁ দাঁড়াও উঠি। এই বলে ছোট্ট পরী তো খাট থেকে নেমে এলো। তুলি দিদি কি বলছো বলো? আসলে শীতকালে সকাল না, লেপ থেকে বেরোতে মনই চায় না। বুনু রে, জানিস তো বাইরে যেন কারা আসবে আসবে শুনছি, তাই জন্যই খবরটা তোকে দিতে এলাম। তুই কি কোনো খবর জানিস? বাইরে নতুন কেউ আসবে না? মামাম তো সেমন কোনো কথা আমাকে বলেনি। তুমি কার কাছে শুনলে তুলি দিদি? ওই যে পাশের বাড়ির মিনা কাকিমার সঙ্গে না কাম্মা গল্প করছিল, তখনই তো শুনলাম আমি দূর থেকে। তাহলে তো মামাকে জিজ্ঞেস করতে হবে কে আসছে। আরে বুনু, জানিস তো মনে হলো কি যেন একটা সিস্টার ডাক্তার এইসব বলছিল। তুলি দিদি মনে আছে তো? আগের বার কিন্তু ইঞ্জেকশন দিতে এসেছিল, আমাদের খবর নিতে হবে। ওরে বাবা রে, চলো চলো বাইরে যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি। এই বলে ছোট্ট পরী আর তুলি তো বাইরের দিকে চলে গেল সবার কথা শোনার জন্য। তা যা বলেছো মিনাদি, আর বলো না, এই এদেরকে এত বোঝাতে হয়, আর সব ভিতর ডিম। কি করব বলো তো, খুব জ্বালা, জানো তো। বাড়িতে তো কিছু বলতেই পারছি না এই ব্যাপারে কথা, চুপ চুপ করে আছি, যদি শুনে ফেলে তাহলেই সর্বনাশ। আরে ইন্দু, আমি তো ওই জন্যই বললাম মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তোমার বাড়িতে নিয়ে আসবো, না হলে একা একা যখন আমার বাড়িতে দিতে যাই আমার মেয়ে নিখোঁজ হয়ে যায়, জানো তো। এর আগে সত্যি আগের বার ইঞ্জেকশনটা দিতে পারিনি, ও কোথায় গিয়ে বসেছিল আমরা কোথাও খুঁজে পাইনি। তাই জন্য এবার বুদ্ধি করে তোমার বাড়িতে দিয়ে যাব। আর এখানে পড়ি তুলি সবাই তো আছে, ওদেরকে দেখে নিশ্চয়ই একটু সাহস পাবে, তাহলে ওরও ইঞ্জেকশনটা হয়ে যাবে, বুঝলে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না মিনাদি, সব কটাকে এক জায়গায় এনে তো রাখো, তারপর যা হবে দেখা যাবে। ও ইন্দু, গেলাম গো, আমার আবার ওদিকে চাল ফুটে গেল মনে হয়, নামাতে হবে, বুঝলে। আসি, হ্যাঁ। এই বলে মিনা কাকিমা তো চলে গেল। আচ্ছা রোনা শোন, অনেক দেরি হয়ে গেছে রে, চল রান্না বান্নাগুলো সেরে ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, চলো চলো রান্না বান্না সেরে ফেলি। আর এদিকে কুটির মা যেতে না যেতেই পরি আর তুলি বাইরে বেরিয়ে এলো। ডাল মে কুছ কালা কালা দেখতা হে। আমার তো সন্দেহ লাগছে, তুলি দিদি যে কথাটা বললো সেটা তো ভুল নয়। মিনা কাকিমা কি যেন একটা ভয়ের কথা বলছিল, কুটি কি একটা পালিয়ে যাবে বলছিল, কিন্তু তো ব্যাপার আছে। মামামকে জিজ্ঞেস করতেই হচ্ছে। মামাম, ও মামাম, বলছি কে আসবে গো? কাঠুরির খেলা বলছে, কি বলছো তোমরা, আমাকে একটু বলো না। এই মরেছে রে, আমার এই মেয়েটা পুরো জাসুস হয়েছে বাপের মতো। ওরে বাবা, কোনো কথা আর লুকানো জো নেই। কি বলি এবার? না রে মা, আরে ওই মানে কি বলতো, ওই আসলে সেই তোদের সেই কৃমির ওষুধ, তারপর আয়রনের ট্যাবলেট দিতে আসে না বাড়িতে বাড়িতে সেই মাসিমণিগুলো, ওই ডাক্তারখানা থেকে ওই মাসিমণিগুলো আসবে। ও তাই বলো, অন্য কিছু ভাবলাম আমি, যে আগে বাবা বাঁচা গেল। বাবা দিদি ভাই, খুব বাঁচিয়েছো, এক্ষুনি বেরিয়ে যেত কথা। আচ্ছা পরিমা, যাও স্কুলের হোমওয়ার্ক গুলো করে ফেলো, আর তুলি দিদির সঙ্গে আছে, দুজনে একসঙ্গে করো, অসুবিধা হলে তখন আমায় ডেকো। হ্যাঁ রে পরি, আর জলখাবারটা আমি তোদের ঘরেই দিয়ে আসছি, যা ঘরে গিয়ে বস। এদিকে তুলি আর পরি যখন ঘরে যাবে, হঠাৎই পরি থেমে গেল। তুলি দিদি, হ্যাঁ বুনু, কি বলছিস? বলছি আমার না কেমন যেন একটা খটকা লাগছে, বুঝলে। তুমি বরং ঘরে যাও, আমি একটু পরে যাচ্ছি। এইখানটা থেকে দাঁড়িয়ে দেখি আসল সিক্রেটটা কিছু জানা যায় কিনা। এই তোর না এই জাসুরিগিরি জীবনে যাবে না, চল
না, বললোই তো মাসিমণি তেমন কিচ্ছু নয়, চল আমরা পড়ি। আরে তুমি যাও না, আমি যাচ্ছি বললাম তো। আর এদিকে আমার ছোট্ট পরি টুকটুক করে ফাঁক দিয়ে দেখতে লাগলো মাম্মা আর কাম্মার মধ্যে কি কথা হচ্ছে। ও দিদি ভাই, তোমার মেয়ে তো তাও বড় গো, আমার এই বাচ্চা দুটোকে নিয়ে আমার খুব জ্বালা। আরে আমার মেয়েকে তো তাও জানালাম না কিছু, যখন জানবে তখন যা হওয়ার হবে। আর তোর ছেলে মেয়ে তো ছোট, এখন অতটা ভয় নেই রে, ধরে বেঁধে লাগাতে পারবি ইঞ্জেকশনটা। আমার টাকা নিয়ে বড্ড চিন্তা, আর খুব দুষ্ট হয়েছে না, শুনতে পারলে কি যে করবে ভগবান জানে। ও তার মানে এই ব্যাপার, ওরে বাবা রে, তার মানে টিকা দিতে আসছে। না না, আগে ভাগে গিয়ে তুলি দিদিকে জানাতে হবে খবরটা। এই বলে পরি তো দৌড়াতে দৌড়াতে খবরটা দিতে ঘরে চলে গেল। আর এদিকে তুলির সঙ্গে যখন ডোডোরায় বসে খেলা করছে, এমন সময় দৌড়াতে দৌড়াতে পরি ঘরে এলো। আলে আলে সাংঘাতিক কাণ্ড ঘটেছে, তুলি দিদি গো, শোনো শোনো খবর আছে। ওমা, অত হাঁপাচ্ছিস কেন রে বুনু, কি হয়েছে কি? আচ্ছা আচ্ছা বল বল শুনি। বাপরে বাপ, জানো জানো, আমি ভাগ্যিস ওখানে লুকিয়ে লুকিয়ে চক্কে তো তুললাম, নাহলে কিছু জানতে পারতাম না। মামার কামা আমাদের মিছি মিছি কথা বলেছে, আসলে ডাক্তার আসবে, ডাক্তার তাও আবার ইঞ্জেকশন দিতে গো। ওরে বাবা, টিকা মানে সুচ ফোটাবে? ও মা গো, আমার খুব ভয় লাগে। এই দিদি দিদি, আমি নেব না দুধ পুতিবে নেব না। ওরে বাবা, ভয় ভয় খুব ভয়, আমি নেব না। কি ভয় করতে? দিদি দিদি পালা পালা, ইঞ্জেকশন দিতে আসছে পালা। ওরে বাবা রে, বাইরে খুব ভয় করছে, কি করবো? ওরে বাবা রে, আমি পালাবো, কোথায় পালাবো বলছো? ভাই বুনু, থাম থাম থাম, ভয় পাস না। যখন দিতে আসবে আমরা চালাকি করে এমন জায়গায় লুকিয়ে পড়বো আমাদের খুঁজে পাবে না কেউ, তাহলে ইঞ্জেকশন দিতে পারবে না। এখন থেকে চিল্লামিল্লি করিস না। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে দুই সিস্টার ইঞ্জেকশন হাতে নিয়ে টিকা দিতে হাজির। বলছি কই বাচ্চারা সব রেডি আছে তো? আমাদের কিন্তু অনেক বাড়ি যেতে হবে, একটু তাড়াতাড়ি করবেন দিদি ভাই। আচ্ছা আপনারা একটুখানি এখানে দাঁড়ান, হ্যাঁ আমি ওদেরকে নিয়ে আসছি। এই না, তুই খাটিয়াটা একটু পেতে দে, ওনাদের বসতে দে, আমি ওদেরকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, যাও তুমি। আরে আরে, ওই তো চলে এসেছে। সর্বনাশ, এক্ষুনি আমাদের লুকিয়ে পড়তে হবে। কোথায় লুকাবো? কোথায় লুকাই কোথায় লুকাই? হ্যাঁ খাটের তলায় খাটের তলায়। শিগগির ভাই বোন চল, তুলে দি, শিগগির চলো খাটের তলায় লুকাই। এই বলে পরিতুলি খাটের তলায় ঢুকতে লাগলো। পরিতুলিরা যখন সব খাটের তলায় লুকিয়ে পড়লো, এমন সময় ইন্দু এলো ওদের খোঁজ করতে। যা বাবা, পরি, এই মা, এরা কোথায় গেল? এরা কি ভ্যানিশের মতো উবে গেল নাকি ঘর থেকে? ঘরেই তো ছিল, তার মানে আচ্ছা এইবার বুঝতে পেরেছি। আর তো কোনো লোকানোর জায়গা নেই, প্রত্যেকবারের মতো এবারও মনে হচ্ছে ভয়ের চোটে ওই খাটের তলাতেই লুকিয়েছে, তাই জন্য চাদরটা কেমন যেন উঁচু নিচু হয়ে রয়েছে। এই যে বলছি, তোরা বেরোবি নাকি আমি চাদরটা তুলবো? এই একদম দুষ্টুমি না, বেরো, শিগগিরই খাটের তলা থেকে বেরো বলছি। আর এদিকে ইন্দুর কথা শুনে সবাই আস্তে আস্তে খাটের তলা থেকে বেরিয়ে চলে এলো। ওরে বাবা, ধরা পড়ে গেলাম গো, এবার কি হবে? ও মা, এবার তো মামা আমাকে নিকা ধরে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেয়া করাবে। আমি কি করব? আমাকে পালাতে হবে যে করে হোক। ওরে বাবা, আমি পালালাম, ধরতে পারবে না আমাকে। এই বলে পরি তো জেরের দৌড় দিয়ে পালালো। এই যা, এই কোথায় গেলি? থাম থাম, হে ভগবান, আবার কোথায় পালালো? এই যে চলুন মহারানী, আর এই যে আপনারা চলুন চলুন তাড়াতাড়ি, আর কোনো রকম ন্যাকামো চলবে না। এই থাম থাম, পরি যাবি না বলছি, আয় ইঞ্জেকশন দিবি। না 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 না, বাবা রে বাবা, আমি ইঞ্জেকশন দেব না, আমি বাবা পালাই। থাম থাম বলছি। এই তো ধরেছি, আমার মাটাকে খপ করে ধরেছি। মামা ছাড়ো, আমি নেব না। ওরে বাবা, আমায় ছাড়ো। চল, সবার আগে তোর ইঞ্জেকশন হবে। হ্যাঁ, তুই যেমন পালিয়েছিস এইবার দেখবি মজা। এই যে আসুন, এই যে আমার মেয়েকে আগে ইঞ্জেকশনটা দিন তো। না না না, ছাড়ো মা ছাড়ো। ওরে বাবা রে, আমি ইঞ্জেকশন দেব না দেব না। এই চুপ, চুপ কর, দেবে না। এই বলে পরীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ইন্দু তো চেপে ধরে রাখলো, কিন্তু পরী তো ছটফট করতে লাগলো ভয়ের চোটে। ছাড়ো ছাড়ো, আমার ছেলে দাও মামা, আমি দেব না বলছি তো। এই চুপ চুপ করে বস, একদম নড়বি না। এই তো, কোনো ভয় নেই। আরে বাবা, এর আগেও তো দিয়েছি, তোমার কি লেগেছে নাকি? তুমি বুঝতেই পারবে না, মনে হবে একটা ছোট্ট পিঁপড়ে কামড়ালো, আর দেখবে আমাদের ইঞ্জেকশন দেওয়া হয়ে গিয়েছে। তুমি কিন্তু নড়ো না, নড়লেই বরং বেকায়দা লেগে গেলে তখন ব্যথা পাবে। না না না, দেবে না ভয় করছে, লাগবে লাগবে লাগবে। এই বলতে বলতে ইঞ্জেকশন তো দিয়ে দিল পরীকে। এই তো হয়ে গেছে, আর চিন্তা নেই।
বোকামে, মিথ্যে কথা বলবে না। তোমার কিন্তু একদম লাগেনি, তুমি শুধু শুধু বলছো লেগেছে। আর এদিকে পরীর পরেই তুলি এসে শুয়ে পড়লো, কিন্তু তুলিও তো খুব ভয় পেতে লাগলো। ওরে বাবা, আমারও খুব ভয় লাগছে মাসিমণি, আমারও লাগবে। ওরে বাবা রে, কি হবে? তুলি দিদি, লেগেছে সত্যি, খুব সাবধান। ওরে বাবা, আমার এখনো জ্বলছে। এই দুষ্টু মেয়ে, নিজে লাগেনি কিছু না, অন্যকে বলে ভয় দেখাচ্ছ, এটা কিন্তু খুব খারাপ। এই যে অত ভয় পেলে হবে, দেখো তোমার বুনু নিয়ে নিল, আর তুমি তো বড় দিদি, তোমাকে দেখে তাহলে কি শিখবে ও? আচ্ছা তুলি, তোমার বাড়িটা কোথায় বলো তো? তোমার নাম কি? তুমি কিসে পড়ো? আমার নাম তো তুলি, আর আমি তো কলকাতায় থাকি, আর এখানে মাসিমণির বাড়িতে এসে আছি গো। এদিকে তুলি সত্যি বুঝতেই পারলো না, এদিকে ইঞ্জেকশন দেওয়াও হয়ে গেল। এই যে কি লাগলো, কিছু বুঝতে পেরেছো তুমি? তোমার তো ইঞ্জেকশন হয়ে গেছে। কি? আমার ইঞ্জেকশন হয়ে গেছে? উমা, আমি তো বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ সিস্টার, আমার তো ভয়টা সত্যি কেটে গেল, আর কোনোদিন ভয় পাবো না আমি। এদিকে কিছুক্ষণের মধ্যে ডোডো আর রায়কেও ইঞ্জেকশন দিয়ে দিল সিস্টাররা, আর এদিকে ডোডো আর রায় তো চিৎকার করে কান্নাকাটি করছে। এই তো হয়ে গেছে, আর কান্নাকাটি কোনো প্রয়োজন নেই, তোমাদের ইঞ্জেকশন তো হয়েই গেছে। উঠে পড়ো, উঠে পড়ো। চল চল মা, শিগগিরই চল, পরিদের বাড়িতে সবাই আছে, তোর একদম চিন্তা নেই। আরে আরে, এই তো সব চলেও এসেছে দেখছি ম্যাডামরা। ওরে বাবা, এই তো ইঞ্জেকশন দিচ্ছে গো। আম্মা, তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এলে কেন? আমি ইঞ্জেকশন দেবো না, বাড়ি চলো। ওরে বাবা রে। এই শোন, প্রত্যেকবার ন্যাকামি করবি না, হ্যাঁ? তুই খুব দুষ্টু হয়েছিস। চল বলছি, চল শিগগির চল। কেন, পরিও তো তোর মতোই, দেখ তো কি সুন্দর ইঞ্জেকশন দিয়ে বসে আছে। আর রাইডোডো, ওরা তো তোর থেকেও ছোট, ওদের ভয় লাগছে না, তোর লাগছে। এই বলে কুটিকে চেপে ধরে কুটির মা বসে পড়লো। তাড়াতাড়ি দিন ম্যাডাম, তাড়াতাড়ি দিন, আমার মেয়েকে আমি ধরে রাখতে পারছি না, ও খুব দুষ্টু, পালাবে এখনই। আমি দেবো না, মাম্মা মাম্মি, দেবো না, দেবো না। এই তো কোনো ভয় নেই, সবাই নিয়েছে, কারোর লাগেনি, তোমারও লাগবে না। এই বলে সিস্টার তো কুটির পেছনে ইঞ্জেকশন দিয়ে দিল। এই তো হয়ে গেছে, লাগলো? ও, একটু ব্যথা লেগেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, পরিদের বাড়ি আজকে হলো ভ্যাকসিন, আর সবাই কত কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করেও শেষ রক্ষা হলো না। তো যাই হোক, এরকম দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন গল্পের সঙ্গে পরের দিন। আজকের মতো টাটা।